বিয়ানীবাজারে আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে মোল্লাপুর ইউনিয়নের পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩ বিভাগে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ এবং এলাকার এসএসসি ১৯ জন ও দাখিলের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মুড়িয়া ইউনিয়নের ২ জন সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে খাসাড়িপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিয়ানীবাজারগামী সিএনজি ও অপর দিক থেকে আসা কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খাদে পড়ে যায় সিএনজি। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এখান থেকে তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়রউদ্দিন মোল্লা বলেছেন, লেবু ভিটামিন সি খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান ও দেশের অন্যতম অর্থকরী ফসল। বেশি করে উৎপাদন বাড়িয়ে লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী জারা লেবু সারা বিশ্বে সমাদৃত। দেশে লেবু জাতীয় ফসলের উৎপাদন চাহিদার চেয়ে অনেক কম, আমদানি নির্ভর। সোমবার সিলেট নগরীর ধোপাদিঘির পাড়ের খামার বাড়িতে নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকামাকড় মুক্ত জারা লেবু উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে বদলি দেওয়া হয়েছে। তার স্থলে নতুন পুলিশ সুপার হচ্ছেন কুমিল্লা জেলার আব্দুল মান্নান বিপিএম বার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বড়লেখার দাসের বাজার কাননগো বাজার সড়কের কয়েকটি স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে। গত কয়েকদিন ধরে ওই সড়কটিতে টিকটকারদের চরম উৎপাত বেড়েছে। এতে সড়কটিতে ভিড় লেগে যান চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী বন্যা কবলিত এলাকার মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য টিকটকারদের উৎপাত ঠেকাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সোমবার দুপুরের দিকে ভুকশিমৈল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাসির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদওয়ান সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মারা যান। অপরদিকে এদিন বিকেলে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের আব্দুল হকের শিশুপুত্র জালাল আহমদ বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের লাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।